হাই বন্ধুরা, আমাদের দেশে প্রতি বছর প্রায় 17,000 মানুষ মারা যায় কিডনির অসুখে। কিন্তু আমরা যদি একটু সচেতন হই, মাত্র 5 থেকে 7টা সতর্কতা মেনে চলি, তাহলে আমাদের এই এই এত বড় একটা রোগ সেখান থেকে আমরা সহজে নিস্তার পেতে পারি। তাহলে জানা যাক কি সেই 5 থেকে 7টা বিষয়। প্রথম বিষয় হলো পর্যাপ্ত পানি পান করা। কারণ পর্যাপ্ত পানি বলতে আপনি কি বোঝান? পর্যাপ্ত পানি হলো আপনি আপনার পিপাসা কতটুকু লাগতেছে, কখন আপনার পিপাসা লাগতেছে তখন পানি পান করা। আমরা অনেক সময় কি করি, 3 লিটার 4 লিটার 5 লিটার পানি পান করি, ওরকম না। আপনার শরীর আপনার বলে দেবে আপনার কতটুকু পানি লাগবে। তো এই বিষয়টা আরেকটা ভাবে আপনি করতে পারেন, মানে আপনার সারাদিনে 1.5 লিটার প্রস্রাব হয় কিনা। যদি 1.5 লিটার প্রস্রাব হয় তাহলে আপনার পানি পান করাটা ঠিক আছে। আর যদি আপনি বেশি পানি পান করেন, আপনার বারবার প্রস্রাব হবে, তাতেও আপনার সমস্যা তৈরি হতে পারে। এই হলো পানি পান করা। দ্বিতীয় হলো আপনি যদি ধূমপান করেন বা অ্যালকোহল খান, অ্যালকোহল জাতীয় খাবার খান, সেখান থেকে আপনার বের হয়ে আসতে হবে। এই হলো আরেকটা সতর্কতা। তৃতীয় সতর্কতা হলো পানির বদলে পানি, মানে আমরা কি করি, পানি পিপাসা লাগলো একটু কোক খেয়ে নিলাম, বা বা এই টাইপের যে খাবারগুলো আছে এগুলো খাইলাম, যেগুলো আমাদের কিডনির প্রচুর ক্ষতি করে। 3 নম্বর সতর্কতা, মানে আপনার পানির পিপাসা লাগলে আপনি পানিই খাবেন, পানির বদলে আপনি অন্য কিছু খাবেন না। চতুর্থ সতর্কতা হইল আপনার সেটা হলো আপনার পর্যাপ্ত সুষম খাদ্য খাইতে হইব। আপনার আমাদের যে যে খাদ্যের যে 6টা আছে, যেমন আপনি ভিটামিন খাইলেন, আবার প্রোটিন খাইলেন না, এরকম না। আপনার খাবারের খাদ্য তালিকায় সবগুলো পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য যাতে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে আপনার যেমন আমাদের 2টা অসুখ আমাদের প্রায় সারা দেশেই বা সারা বিশ্বেই আছে। এটা হলো হাই প্রেশার আর ডায়াবেটিস। এটা প্রচুর পরিমাণে মানুষের থাকে। তো এই হাই প্রেশার এবং ডায়াবেটিস এটা আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে। যেমন আপনার হাই প্রেশার হইলো বা ডায়াবেটিস হইলো, আপনি এটা নিয়ন্ত্রণে রাখলেন না, এটা আস্তে আস্তে আপনার কিডনিরে বিকল করে দেব। সর্বশেষ যেই বিষয়টা সেটা হলো অযথা ওষুধ না খাওয়া। আপনার একটু মাথা ব্যথা করলো, আপনি একটা প্যারাসিটামল বা এই টাইপের, বা আমি প্যারাসিটামল শুধু একটা নাম সর্বস্ব বললাম, আপনি যে কোনো ওষুধ খেলেন, এটা উচিত না। আপনার দেখা যায় পেটে একটু অ্যাসিড হলো, আপনি গ্যাসের ওষুধ খেলেন, এটা উচিত না। এগুলোর কারণে আপনার কিডনি বিকল হয়ে যাচ্ছে। সুতরাং আমরা যদি এই বিষয়গুলো মেনে চলি, কিডনি কখনোই বিকল হবে না। অন্যান্য আরও বড় বড় কারণ থাকতে পারে, কিন্তু এই কথাগুলো যদি আমি মেনে চলতে পারি, আমাদের কিডনি ভালো থাকবে, যেগুলো আমাদের হাতে আছে। তো সবাই চেষ্টা করি যে এই অসুখটা থেকে নিজেকে সতর্ক রাখতে। পর্যাপ্ত পানি পান, পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য, অ্যালকোহল, ধূমপান এসব থেকে নিজেকে বিরত রাখা, অযথা ওষুধ না খাওয়া, ডায়াবেটিস ও হাই প্রেশার নিয়ন্ত্রণে রাখা, চিকিৎসা করা। ভালো থাকবেন সবাই, নিজে স্বাস্থ্য সচেতন থাকবেন, পর্যাপ্ত ব্যায়াম করবেন, শরীরচর্চা করবেন, হাঁটাহাঁটি করবেন। এইসবও আপনার কিডনির রোগ থেকে নিজেকে সুস্থ রাখতে পারবেন। ভালো থাকবেন সবাই।